নতুন আইনের সংশোধনীতে পুরনো পরিচালকরা ফিরতে পারবেন ব্যাংকের পরিচালনায়, আর তাতে এস আলম আবারও ফিরছেন ব্যাংক খাতে এমন আশঙ্কায় মানববন্ধন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। তারা বলেন, এস আলমকে ব্যাংক খাতে ফেরানো হলে সব টাকা তুলে নেবে আমানতকারীরা। বিগত সরকারের সময়ে অবৈধ নিয়োগ ও অবৈধ বিনিয়োগের মাধ্যমে সব ইসলামী ব্যাংককে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এস আলম ও তার সহযোগীরা। ফলে এস আলমকে ব্যাংকে ফেরানো হলে ব্যাংক খাতের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন গ্রাহকরা। যখন ইসলামী ব্যাংক কষ্টে পড়েছে, গ্রাহকরাই ইসলামী ব্যাংকে রক্ষা করেছে। আগামী দিনেও ইসলামী ব্যাংকের পক্ষে গ্রাহকরা থাকবে। তাই আমরা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা ইসলামী ব্যাংক নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে মুখ সম্মোচন করে জাতির সামনে তাদের পরিচয় প্রকাশ করুন। এদিকে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক রেজুলেশন আইনের নতুন সংশোধনীতে পুরনো পরিচালকরা ব্যাংকে ফিরতে পারলেও লুটপাটকারীদের পথ বন্ধ। এটা ওপেন, অথবা কোনো যদি ফরেন ইনভেস্টমেন্ট আসতে চায় এই ব্যাংকের জন্য, সেটা আসতে পারবে। অর্থাৎ পুরনো বলতে বুঝিয়েছে যেখানে যাদের নামে সব পরিচালকরা তো আর আসলে যে তাদের সমস্যা আছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা না। এই ধরনের যারা পরিচালক আছে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তারাও চাইলে এটা এই অর্থের সংস্থান করতে পারে। এমন নিয়মে ব্যাংক খাত সংস্কার নিয়ে আইএমএফের শর্তের সাথে সাংঘর্ষিক হবে না উল্লেখ করে বিদেশে বিনিয়োগ ও স্বচ্ছতা, জবাবদিহিতা তৈরি হবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।